সাধারণত আমরা বাচ্চাদেরকে সবার প্রথমে কি শেখাই, যে একটু দুনিয়ায় চলার জন্যে, ভালো চাকরির জন্যে দুনিয়াবী কিছু শিক্ষা তাকে দিতে হবে। কিন্তু দুনিয়াবী শিক্ষা আপনি অবশ্যই দিবেন। আপনার সন্তান প্রশাসনে চাকরি করবে, আপনার সন্তান বিমান চালাবে, আপনার সন্তান সেনাবাহিনীতে চাকরি করবে, অথবা সে ডাক্তার হবে, এটা হলো পরের কথা। কিন্তু সবার প্রথমে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটা আপনার উপরে ফরজ, যেটা লোকমান তার সন্তানকে যেই উপদেশটা দিয়েছিলেন। কয়দিন আগে দেখেন যে একটা মহিলা বাড়ির ভিতরে মরে পচে গেছে, তার সন্তানদের কোনো খোঁজ খবর নেই। যেই বাচ্চাদেরকে কাঁথার ভিতর শুয়ে রেখেছে, একটাকে এক বগলে আর একটাকে আর এক বগলে আগলে রেখেছে, নিজে না খেয়ে অনেক মা তার সন্তানদেরকে খাওয়ায়। যেই মা বান্ধবী বলে যে চলো ঘুরতে যাই, তা বলে যে আমার ছোট বাচ্চা আছে, একে থুয়ে যাওয়া যাবে না, এত কিছু ত্যাগ করে তার বাচ্চার জন্যে, সেই বাচ্চার আজ বিভিন্ন জায়গায় মা মরে সেখানে পচে গেছে, বাচ্চাদের খোঁজ খবর নেই। তো দিনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত করতে না পারেন, তবে আপনার অবস্থাও একদিন হয়তো এরকম হতে পারে, হয়তো মরে থাকবেন। শিক্ষিত বৌমা আপনার খোঁজ খবর নিতে দিবে না, বিছনায় প্রস্রাব পায়খানা করেন। শিক্ষিত কোনো মহিলা এরকম জায়গায় থাকতে চায় না অধিকাংশ। তো আপনাকে ছেড়ে আপনার সন্তান চলে যাবে, এইভাবে আপনাকে মরতে হবে। তো লোকমান এই কারণে বলছে, আল্লাহ বলছে যে লোকমান সবার প্রথমে তার বাচ্চাকে তাওহীদের জ্ঞান দিয়েছিল। কেননা কবরে সবার প্রথমে কোন প্রশ্ন হবে, যে আপনি অঙ্ক জানতেন কিনা, ইংরেজিতে পারদর্শী ছিলেন কিনা, অথবা অন্য কোনো ইতিহাস সম্পর্কে কবরে এই প্রশ্ন করা হবে না। সবার প্রথমে আপনাকে কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যেই প্রশ্নটা আপনার পরবর্তী জীবনে সবার প্রথমে করা হবে, এই সর্বপ্রথম উত্তর আমাদেরকে আগে শিখতে হবে, আমার সন্তানদেরকে শেখাতে হবে। অন্যান্য বিষয় পরবর্তীতে শিখবো। অনেকে বলে এই তো দিনের এই কাজটা শিখবো, এই তো নামাজের পদ্ধতিটা শিখবো, এই তো বাচ্চাকে শেখাবো। এই করতে করতে বাচ্চা যখন এসএসসিতে 9-10 পার হয়, 4-5টা কোচিং, এই করতে 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 কবরের পথে চলে যায়। কিন্তু আল্লাহকে, নবীকে, দ্বীন ইসলামের বিধান কি, এগুলো শিখতে পারে না। যার ফলশ্রুতিতে দেখেন সংসদে যে বলছে, ওরাই সংসদে যে বলছে যারা ছোটবেলায় আগে দিন শেখেনি, যে আল্লাহর যে আইন এগুলো হলো মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ।